বহু আন্দোলনের স্মৃতিবিজড়িত শাপলা চত্বরে সমবেত হয়ে সেখান থেকে চট্টগ্রামের আরেক সকল আন্দোলনের সূতিকাগার লালদিঘির ঐতিহাসিক ময়দানে আমরা গন্তব্যে পৌঁছানোর উদ্দেশ্যে যাত্রা আমরা শুরু করব শাপলা চত্বর থেকে। পথে পথে এই বিশাল মহাসড়কের দুই দিকের সমস্ত জেলা, থানা, উপজেলা, গ্রাম, ইউনিয়ন, ওয়ার্ড সমস্ত মানুষের, জনসাধারণের সহযোগিতা এবং দোয়া আমরা কামনা করছি। এবং আমাদের বহর যাত্রা করবে শাপলা চত্বর থেকে। পথে পথে যে জেলাগুলো আমরা অতিক্রম করব তার 9টি জেলা এবং মহানগরী শাখার জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দকে আমরা আজকে সকালে ঢাকার কেন্দ্রীয় কার্যালয়ে আহ্বান করেছিলাম। সে বৈঠক আমাদের এখনও চলছে। জামাতের এই 9টি শাখা একেবারে ঢাকার পরে নারায়ণগঞ্জ থেকে শুরু করে মুন্সিগঞ্জ, কুমিল্লা, ফেনী, তারপরে একে একে এসে আপনার চট্টগ্রামের মহানগরী জেলা সংশ্লিষ্ট 9টি শাখাকে আমরা অন্তর্ভুক্ত করে তার আমির নেতৃবৃন্দ, ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, শ্রমিক নেতৃবৃন্দ সকলেই সকাল 10টা থেকে এই লং মার্চ প্রস্তুতির বৈঠক এখনও চলছে। আমরা সেই বৈঠক থেকে নেতৃবৃন্দ আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সেখানে এই অভিযানের অন্তত 6-7টি পয়েন্টে আমাদের নেতৃবৃন্দ পথসভা করবেন, শীর্ষ নেতৃবৃন্দ। সেই সব পথসভা সফল করা, এই বিরাট লং মার্চের যে কাফেলা চলবে সেখানে 1000-এর ঊর্ধ্বে গাড়ি এই লং মার্চে সংযুক্ত থাকবে ইনশাআল্লাহ কমপক্ষে। আর পথে পথে তো নানান গাড়ি যুক্ত হতে থাকবে হাজার হাজার, যেটার কোনো পরিসংখ্যান হয়তো এক্ষুনি আমাদের কাছে নেই, তখনও হয়তো থাকবে না। স্বতঃস্ফূর্ত জনগণ আমাদের এই কাফেলা ইনশাআল্লাহ যোগ দেবে। লং মার্চের নিরাপত্তা, লং মার্চের যাত্রীদেরকে সুশৃঙ্খলভাবে এই যে সকাল 7টায় শুরু আর রাত 10টা-11টায় লালদিঘিতে সমাপ্ত হবে, এই লং টাইমে কি কি সমস্যা মুখোমুখি আমরা হতে পারি সেগুলো বিস্তারিত গাইডলাইন এখন দেওয়া হচ্ছে। সেইভাবেই সমস্ত শাখাগুলো লিফলেট, পোস্টার, স্টিকার, ব্যানার, ফেস্টুন, কালচারাল প্রোগ্রাম, সঙ্গীত, থিম সং এবং প্রত্যেক এই সড়কের চারিপাশ ঘিরে প্রতিটি গ্রামে গঞ্জে উপজেলায় এই লং মার্চ সফলের জন্য একটা ব্যাপক আলোড়ন, একটা সাড়া পড়ছে। আমরা ইতিমধ্যেই যে আজকে খবর পেলাম, তারা সে সমস্ত সভা সমাবেশ, মাইকিং, হাটে বাজারে সেই সব পথসভাতে তারা মিছিলে মিছিলে তারা লোকারণ্য হবে এবং সমবেত হবে এবং এই রোড মার্চের কাফেলাকে তারা স্বাগত জানাবে।